চৌহালি বেলকুচি নাথপুরের গণমানুষের প্রিয় নেতা মেজর অবসরপ্রাপ্ত মঞ্জুর কাদের আজকের প্রধান বক্তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের 11 দলীয় সমর্থন পৃষ্ঠ বেলকুচি চৌহালি নাথপুরের গণমানুষের প্রিয় নেতা আগামী দিনের বেলকুচি চৌহালি নাথপুরের কান্ডারি সংগ্রামী জননেতা আলহাজ অধ্যক্ষ আলী আলম মঞ্চে উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী 12 তারিখের নির্বাচনে আজকের এই জনসমুদ্র প্রমাণ করে চান্দাবাজ আর ধান্দাবাজের কোনো খাওয়া নাই। আগামী নির্বাচন 11 দলীয় জোটের পক্ষের নির্বাচন। আগামী নির্বাচন দাঁড়িপাল্লার পক্ষের নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচনে বেলকুচি চৌহালি নাথপুরের মানুষ তাদের প্রিয় অভিভাবক হিসাবে আমার প্রিয় নেতা আলী আলমের পক্ষেই ব্যালট বিপ্লবের রায় দেবে। প্রিয় ভাইরা আমার, আসুন বাকি দিনগুলোতে আমরা আমাদের কেন্দ্র পাহারা দেব। কোন ধরনের কালো টাকার দৌরাত্ম্য দেখিয়ে কেউ যেন ভোট কিনতে না পারে, ভোট কেন্দ্র দখল করতে না পারে। জনগণের 17 বছর পরে হারানো অধিকার ফিরে পেয়েছে, সেই ভোটাধিকার প্রয়োগ করতে কেউ যদি ভোট কেন্দ্রে আসে তার হাত ভেঙে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, আসুন একটি সুন্দর অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামী 12 তারিখে 12ই ফেব্রুয়ারি 11 দলীয় জোটের প্রার্থী আলী আলম ভাইকে আমরা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করব ইনশাআল্লাহ। আমার সাথে স্লোগান তুলতে হবে, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট আলী আলমের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট 11 দলের জোটের পক্ষে হোক। সংগ্রামী ভাইরা আমার, আগামী 12 তারিখের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাদের প্রিয় নেতা আলী আলম ভাইকে নির্বাচিত করা হবে। কোন ধরনের চক্ষু রাঙানি, কোন ধরনের সন্ত্রাস, কালো টাকার দৌরাত্ম্য, ভোটকেন্দ্র দখল আপনারা কি মেনে নেবেন? সুতরাং প্রশাসনকে বলবো, জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইনসাফের বাংলাদেশ কায়েমের জন্য যথাযথভাবে ভূমিকা পালন করবেন। যদি পক্ষপাতিত্ব করেন 36শে জুলাইয়ের মতো বাংলাদেশের আবাল বৃত্ত পরিতাপ জেগে উঠবে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা লক্ষাধিক জনতা আজকের এই আলহাজ সিদ্দিক মাঠে উপস্থিত হয়ে প্রমাণ করলেন আগামী 12 তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লার বিকল্প নাই। এজন্য আমি 11 দলীয় জোটের পক্ষ থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই জনসভার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ আমাদের আলী আলম ভাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আগামী